আজকে খুব ওয়েদারটা ভালো আর প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো পিটু কি করছে। পিটু বারবার জলে এই বৃষ্টিতে যাচ্ছে, গিয়ে ভিজে ভিজে এসে এখানে বসছে। আর আমার মেয়ের বিছানায় গিয়ে গা ঝাড়ছে, গা চাটছে বসে বসে। এই পিটু, পিটু সব পিটু কি রান্না করছি। আর পিটু বৃষ্টিতে ভিজতে ভালোবাসে, খুব ভালোবাসে। বা 10 বার ভিজছে, ভিজে এসে আমাদের মতো সর্দি খারাপ শরীর করছে, সারা খারাপ করছে, সর্দিতে নাক ঝাড়ঝাড় করছে। আর আমার মেয়ের বিছানায় গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ চলো আজকে দেখাচ্ছি রান্না করছি। আচ্ছা ভাত, ভাত আচ্ছা ওল ভাতে, ওল ভাতে পেঁপে বড়ির মহারানী। মহারানীটা কি? মহারানী বলতে কি, পেঁপেটাকে ঘষে, পেঁপে তো অনেক বাচ্চা কাচ্চারা খায় না, বড়রাও অনেকে খেতে চায় না। পেঁপেটাকে ঘষে একদম জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু ঘি দিতে হবে। ঘিয়ের ওপরে বড়ি ভেজে একেবারে মশলা মাখিয়েছি, এতে নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর অন্য কিচ্ছু না। দিয়ে ওই ঘিয়ের ওপরে একেবারে চাপা দিয়ে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তারপরে দেখলাম মিষ্টি হ্যাঁ মিষ্টি মিষ্টি। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ওর থেকে জল বেরিয়ে আপনি আপনি ওটা সিদ্ধ হয়ে গেছে। ওই জন্য মহারানী, পেঁপে বড়ির মহারানী। আচ্ছা এটা হচ্ছে পাঁপড় সোয়াবিনের অমলেট কারি। পাঁপড় সোয়াবিনের অমলেট কারি বলতে প্রথমত ছোটো সোয়া চামটা, ওই 15 টাকার প্যাকেটটা, পুরোটা লাগে না, অর্ধেকটার একটু বেশি নিয়ে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। সিদ্ধ বলতে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে ভালো করে 2-3 বার ঠান্ডা জলে ধুয়ে চটকে নিয়েছি। দুটো বড় আলু ওর সঙ্গে চটকেছি মশলা দিয়ে। হ্যাঁ, তার না মশলা না, শুধু। তারপরে কড়াই হচ্ছে ধনে পাতা গোড়াগুলো, আদা, আর হচ্ছে টমেটো, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে কড়াই ভালো করে আলুটা চটকে মেখেছি। তার সঙ্গে দিয়ে পুর করেছো? পুর করেছি, করে বড় বড় গোল গোল পাঁপড়। আপনারা ছোট পাঁপড় হলে ছোট পাঁপড় নেবে, আমারটা বড় পাঁপড় ছিল। পাঁপড়টাকে তুমি কি ফোল্ড কর জলে ভিজিয়ে নিয়েছো? জলে ভিজিয়ে নিয়েছি, নিয়ে এটা আস্তে আস্তে করে হাতে করে দিয়ে 2 চামচে 3 চামচে করে দিয়ে হাতে করে মুড়ে, মুখটা যদি খুলে খুলে যায় একটু জল হাত করে আবার চাপ করে দেবে। দিয়ে ফ্রাই প্যানের ওপরে একটু সাদা তেল দিয়ে একটা একটা করে ভাজতে হবে। ওই ভাজার পরে ওই তেলেতেই জিরে ফোড়ন দিয়ে, অন্য কিছু না, জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা তৈরি করা ছিল খানিকটা তো এইতে দিয়েছিলাম, আর খানিকটা ওইতে ঢেলে দিলাম। দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কার গুঁড়ো একটু একটু করছে, তেজপাতার গুঁড়ো যদি আপনারা দিতে পারেন আরও টেস্ট হয়। একটু গরম মশলা, এতে কিন্তু ঘিটি কিছু দিইনি। বেশি ইউনিক রান্না করেছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সোয়াবিনের পাঁপড়ের অমলেট কারি করেছি। মেয়ের মুখে একদম রুচি নেই, আমারও নেই, মেয়ে খুব শরীর খারাপ। আর হচ্ছে মুগ ডাল আর লঙ্কা। আর রাতে যা বৃষ্টি হচ্ছে, হয়তো যদি লোডশেডিং হয়ে যায়, ওই জন্য রাতে পাউরুটি কিনে রাখা হয়েছে। মেয়ে খাবে না, মেয়ের 2টো পরোটা করে দেবো। আর এই যে ঘুগনি করে রাখলাম, 1 কড়াই ঘুগনি করে রাখলাম। আর আজকের আমার এই সমস্ত রান্নাবান্না